Hi my dear friends, today we are with class 11 new syllabus semester 1 a suspense short story an astrologer's day বাংলাতেও বলে দেব পরিষ্কার বাংলায় পার্টিকুলারলি কোন কোন এরিয়া থেকে প্রশ্ন আসবে 150টা মাল্টিপল চয়েস যাতে কভার হয় সেই হিসাবে আমরা করব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ। প্রথমেই লেখক সম্বন্ধে আমাদের কিছু জানতে হবে। অথর আর.কে. নারায়ণ ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, বার্থ প্লেস ম্যাড্রাস, year of birth 1906, date of birth October 10, story fiction and mythology, death age 94, death place Chennai, death year 2001, death day May 13. Fourth publication Malgudi Days. The type of the short story An Astrologer's Day, suspense short story, published in 1947. R.K. Narayan's brother R.K. Lakshman, famous painter, cartoonist. So now the famous short story An Astrologer's Day. মন দিয়ে শুনবে। The astrologer punctually at midday he opened his bag, consists of a dozen cowrie shells মানে কড়ি, with a piece of cloth with obscure mystic chart, রহস্যময় ছক থাকে তাতে, a notebook, a bundle of palmyre রাইটিং মিন্স তালপাতায় লেখা। ঠিক মিড ডেতে পাংচুয়ালি অ্যাস্ট্রোলজার তেঁতুল গাছের তলায় ট্যামারিন্ড ট্রি কাছে তার দোকান পাতত। হি ওয়াজ রেডি উইথ কন্টিনিউয়াস সার্চিং ব্রাইট আই ফর সার্চিং অফ কাস্টমার। his head was covered with saffron turban, his bright eye searching for customers, his cheeks covered with streaming dark beard. এখানে বলা আছে dark whiskering streaming beard, forehead ভার্মিলিয়ান মানে সিঁদুর, sacred as. He attracted his place and his place was between two famous places are Town Hall and Park. Town Hall Park, in between there is a narrow lane, there he sat. Midday, punctually at midday, unit of time, unit of place, crowded place, narrow path between Town Hall and Park, where under tamarind tree. Other occupants were beside him, medicine stall, stolen hardware, magicians. Other occupants sat nearby him, medicine seller, stolen hardware, magicians, cheap clothes, groundnut seller. The most mystic one was also the groundnut seller. আমাদের এই মুংফলি বাদাম বেচতো, কিন্তু বাদামের নাম দিত অনেক রকম, অ্যাজ বোম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড, রাজাস ডেলিকেসি. Astrologer's instruments, eye and beard streaming down the cheek. In the square path mystic way, astrologer charged 3 paise per questions. Astrologer sat there, customers came. He asked the customers to tell 10 minutes. He heard তার কাস্টমারদের কাছে 10 মিনিট সে সমস্ত কিছু শুনতো, তারপর সে উত্তর দিত। এক একটা উত্তরের জন্য 3 পয়সা করে চার্জ নিত।
তার যখন সন্ধে আসতো তার নিজের কোনো মিউনিসিপ্যাল লাইট ছিল না, অন্যান্য সেলার্সদের, বিশেষ করে গ্রাউন্ডনাট সেলার, চীনাবাদাম বিক্রিকারী ভদ্রলোকের লাইটে সে লাইটেড হতো। হিয়ার দ্য প্রোটাগনিস্ট আ ক্লেভার ফেক অ্যাস্ট্রোলজার। In this way, he was continuing his business. One day, a strange customer came. He bargained with him and agreed to give him 1 rupee. He came from north, 2 days journey. When he bargained, অ্যাস্ট্রোলজার দিব্যি তার ব্যবসা চালাচ্ছিল। একদিন অচেনা এক ভদ্রলোক এলো, তাকে অ্যাস্ট্রোলজার প্রথমে জোর করলো 1 আনা দেবে, সুদ সমেত ফেরত দেবে, 8 আনা দেবে, সুদ সমেত দেবে। কিন্তু সেই ভদ্রলোক যখন চুরুট ধরালো, সিগার ধরালো, তার ম্যাচ লাইটে অ্যাস্ট্রোলজার তাকে চিনতে পারলো এবং তাকে ভয় পেয়ে চলে যাচ্ছিল। কিন্তু সেই লোক তখন তাকে জোর করে বসালো এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলে 1 টাকা দেবে বলল। অ্যাস্ট্রোলজার উইটিলি বলল সে মৃত্যুর হাত থেকে বেঁচেছে, তার বুকে ক্ষত চিহ্ন আছে, সে নর্থ থেকে এসেছে, সে কাউকে খুঁজছে এবং তার নামও বলে দিল গুরু নায়ক। তখন তার কাস্টমার তার প্রতি প্লিজড হয়ে গেল, আরও কিছু জানতে চাইলো। তখন অ্যাস্ট্রোলজার বলল, তোকে তো ছুরি মেরে কুয়োয় ফেলে দিয়েছিল বেটা, বাঁচলি কী করে? গুরুনায়ক বলল, পাসার্স বাই তাকে বাঁচিয়েছে, আমি সেই আততায়ীকেই খুঁজছি। তখন অ্যাস্ট্রোলজার বলল সে মারা গেছে। এতে গুরুনায়ক খুশি হলো না, তখন বলল পেনফুল ডেথ পেয়েছে, কিছুদিন আগে লরির নিচে পড়েছে, 4 ঘন্টা ছটফট করেছে, সে কোনো জলও পায়নি। তখন গুরুনায়ক শান্তি পেল এবং গুরুনায়ককে বলে এই সাউথ দিকে, এই মালগুড়ি টাউনের দিকে আসবি না, তোর বাড়ি 2 days জার্নি নর্থে চলে যাবি, আর এই ছাই নিয়ে যাবেটা, তাহলে 100 বছর বাঁচবি। গুরুনায়ক খুশি মনে ছাই নিয়ে তার সমস্ত টাকা কড়ি দিয়ে চলে গেল। অ্যাস্ট্রোলজারের ওয়াইফ মিডনাইট অবধি দাঁড়িয়ে আছে, এত লেট হচ্ছে কেন? অ্যাস্ট্রোলজার যখন পয়সাগুলো দিল 12.5 আনা দেখে ওর ওয়াইফ খুব খুশি হলো। তার মেয়ের জন্যে জ্যাগারি আর কোকোনাট দিয়ে সুইট বানাবে ঠিক করলো। কিন্তু অ্যাস্ট্রোলজার ভাবলো গুরুনায়ক তাকে চিট করেছে, কারণ কথা হয়েছিল 16 আনার, দিয়েছে 12.5 আনা। শোবার সময় তার ছোট কাঠের তাকিয়াতে শুয়ে অ্যাস্ট্রোলজার তখন কনফেস করলো তার স্ত্রীর কাছে, সে আগে ছিল জুয়ারি, মদ্যপানে আসক্ত, একদিন এক ব্যক্তিকে ছুরি মেরে কুয়োয় ফেলে দিয়েছিল। সে খুনি, এই অপরাধবোধ তাকে গ্রাস করত, কিন্তু আজকে সেই অপরাধবোধ গ্রাস করছে না, কারণ সে জেনে গেছে সে খুনি নয়, সে যাকে খুন করেছিল সে তার সেই পুরনো পার্টনার গুরুনায়ককে সে দেখেছে, কিন্তু গুরুনায়ক অ্যাস্ট্রোলজারকে চিনতে পারেনি। এর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, গুড বাই।